Okay, all right. So hello everyone, this is Mintu. Watching Study Knowledge by Mintu. তো অনেক দিন পর এলাম ইউটিউবে গুরুত্বপূর্ণ একটা আপডেট, একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সে নোটিশে কি বলা হয়েছে এবং সেখানে অ্যাজ ইউ সি অ্যাজ এ থাম্বনেল যে আরপিএফ এসআই এবং কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যে নোটিশটা প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশটা, সেখানে শূন্যপদ কত বলা হয়েছে এবং কেনই বা আমি লিখেছি শূন্যপদ এত কম, এক্সামের যে প্যাটার্ন সেটা কীরকম কী পরিবর্তন হলো এবং অফিসিয়াল যে নোটিশ কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, সিলেকশন প্রসিডিওর এতদিন পর ভ্যাকেন্সি এলো, সিলেকশন প্রসিডিওর কী পরিবর্তন, সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ আলোচনা করব। তো রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও স্টিল এন্ড, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে, কোথাও স্কিপ করবে না, তাহলে আশা করি একটু অসুবিধা হবে। আর অবভিয়াসলি আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অ্যাজ ইউ সি টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে থাকবে, কারণ যে নিত্য নতুন আপডেট সবার প্রথম বলে রাখি, সমস্ত কিন্তু আপডেট কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে পাবলিশ করা সম্ভব নয়, তাই রিকোয়েস্ট করবো টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। ওকে, তো চলো অলরাইট মেন ভিডিওতে যাওয়া যাক। অ্যাজ ইউ সি আরপিএফ কনস্টেবল আর লেডি কনস্টেবল, আমি হয়তো স্ক্রিন তোমাদের সামনে শেয়ার করছি, হয়তো পুরোটাই দেখা যাবে, ঠিক আছে। সিলেবাস, এক্সাম প্যাটার্ন, প্রক্রিয়ার বদল সমস্ত কিছু চলো একটু দেখে নেওয়া যাক, সেখানে কীরকম কী পরিবর্তন দেওয়া হয়েছে। আর সব থেকে যেটা প্রবলেম, এজ লিমিট, অ্যাজ ইউ সি এজ লিমিট কত কী রাখা হয়েছে, দীর্ঘ এত বছর পর ভ্যাকেন্সি বেরোনোর পরেও কেন এজ লিমিট এই রাখা হয়েছে সেটা আলোচনা করবো স্টেপ ওয়াইজ। তো কাজে ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। তো অ্যাজ ইউ সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি তোমাদের সুবিধার্থে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সেই যে নোটিশটা প্রকাশিত হয়ে গেছে, সেই নোটিশটা কিন্তু আমি ডাউনলোড করে দিয়েছি। অ্যাজ ইউ সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, দেখতে পাচ্ছ ডেট দেখতে পাচ্ছ, অর্থাৎ আজই প্রকাশিত হয়ে গেছে, নিউ দিল্লি 2/1/2004। যখন কোনো নোটিশ প্রকাশিত হয় সবার প্রথমে আমরা প্রত্যেকে দেখি যে ইমিডিয়েট লেখাটা থাকে, সুতরাং এই নোটিশটা যে ফেক এটা কিন্তু বলা যাবে না। নোটিশটা কিন্তু একদম যে 100% সেটাও বলা যাবে না, ফেক সেটাও বলা যাবে না, যতক্ষণ না 100% অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসছে। তো চলো দেখা যাক কী বলা হয়েছে। তো যতদূর দেখে মনে হচ্ছে এই হিসাবে ধরো চলবে, কোনো ফেক মনে করার কোনো কিন্তু প্রয়োজন নেই। অ্যাজ ইউ সি নাম্বারটা দেখতেই পাচ্ছ, মেমো নাম্বার 2023 সেক ERC 3/26, প্রিন্সিপাল চিফ সেক্রেটারি কমিশনার আরপিএফ অল জোন রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো, আরপিএসএফ কোর এবং অন্যান্য যে তোমাদের কোস্টাল জোনগুলো আছে সমস্ত কিন্তু এই রিলেটেড কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। ডিরেক্টর একাডেমি লখনৌ, অ্যাজ ইউ সি, ঠিক আছে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ ওয়াইজ আলোচনা করব, যাতে তোমাদের একটুও বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, প্রসিডিউর ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ অ্যান্ড আরপিএফ এসআই, ঠিক আছে। তো এখানে কনস্টেবল এবং আরপিএফ নিয়োগের কথা বলা হয়েছে। প্লিজ ফাইন্ড এনক্লোজ হিয়ার ফর কপি ডিরেক্টিভ নাম্বার 65-এর কথা বলা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে যে সই, সে সইটা কিন্তু অফিসিয়াল মনে হচ্ছে, দেখতে পাচ্ছ সারিকা মোহনের সই, ডিআইজি অফ রেলওয়ে বোর্ড, সেই সইটাও কিন্তু অফিসিয়াল, শুধু এটা ফেক নয়, এটা কিন্তু 90% অরিজিনাল একটা নোটিশ। দেখতে পাচ্ছ কপি টু সমস্ত ওয়েবসাইটে এটা কপি করার পাবলিশ করার কথা বলে দেওয়া হয়েছে। এবারে যাওয়া যাক মেন বিষয়গুলোর উপর। দেখতে পাচ্ছ রেলওয়ে মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু নোটিশটা প্রকাশিত হয়ে গেছে, নিউ দিল্লি 1/2024। নম্বরটাও তোমাদের সামনে বারবার শো করছি। প্রসিডিউর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএফ এসআই, ঠিক আছে। কী বলা হয়েছে দেখো, প্রথমে যেটা বলছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের আগে এইটা দেখে যাবো, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। ভ্যাকেন্সির কী রকম কী বলা হয়েছে সেই বিষয়টা আমি একটু তোমাদের যদি জানাই। নাম্বার অফ ভ্যাকেন্সি শ্যাল বি ফিল আপ, কত ভ্যাকেন্সি আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি স্পষ্টভাবে তোমাদের উল্লেখ করেছি যে 2000টা ভ্যাকেন্সি কার জন্য, ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, অর্থাৎ কনস্টেবলের জন্য 2000 পদ, এবং 250টা ভ্যাকেন্সি কিন্তু সাব ইন্সপেক্টরের জন্য, অর্থাৎ আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জন্য, এসআইয়ের জন্য 250 পদ কিন্তু এটা কিন্তু বলা হয়েছে। টোটাল 2500টা শূন্য পদের কথা বলা হয়েছে। এবারে 10% রিজার্ভেশন, অ্যাজ ইউ নো, এক্স সার্ভিসম্যান প্রত্যেকটাতেই সুযোগ এরা পেয়ে থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে। এবং 15% ভ্যাকেন্সি শ্যাল বি রিজার্ভ ফর ওমেনদেরও এখন বেশ সুবিধা, ঠিক আছে। দেখতে পাচ্ছ হরিজেন্টাল জোনে সাব প্যারা এবং উইল বি, এরাও কিন্তু সেই সুবিধাই পারবে। এবারে চলে আসি আমরা রিক্রুটমেন্ট প্রসেসের কোথায়। তো 2 নম্বর পয়েন্ট, কোন কোন রিক্রুটমেন্ট প্রসেসগুলো এখানে প্রাধান্য দেওয়া হবে। তো 3টা ফেজের উপর হয়, অ্যাজ ইউ নো, প্রত্যেকেই জানি আমরা 3টা ফেজ কি। ফেজ 1 কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি, একটাই পরীক্ষা, আবার বলি একটাই পরীক্ষা, মাথায় কিন্তু রাখবে। অনেকে কমেন্ট করছিল যে তাদের কোটা পরীক্ষা হবে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি একটাই পরীক্ষা হবে সিবিটি, যেটা কে করবে, আরআরবি কন্ডাক্ট করবে, আরপিএফ করবে না কিন্তু, ঠিক আছে। তার
তারপরে চলে আসবে এই পরীক্ষা পাস হওয়ার পর ফেজ 2 অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিইটি এবং পিএমটি, এই দুটো পরীক্ষা হবে যেটা কিন্তু আরপিএফ কন্ডাক্ট করবে। তো এক্সাম কিন্তু তোমাদের আরআরবি করবে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক্সাম আরআরবি করবে, কিন্তু বাকি যে দুটো প্রসিডিউর অর্থাৎ ফেজ 2 এবং ফেজ 3 এটা কিন্তু তোমাদের কন্ডাক্ট করবে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু কন্ডাক্ট করবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। অর্থাৎ এই 3টা ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, বেশি কিন্তু নয়, 3টা ধাপই হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হবে পিএমটি এবং পিইটির পর। নমিনেশন নর্মাল অর্ডার দেখতেই পাচ্ছ, আইজি সেক্টরে যে রেসপেক্টেড বোর্ড আছে সেটাকে রিটেন এক্সামে এবং অ্যালাইড ওয়ার্কের রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তারপর আমি চলে আসবো যে সমস্ত বিষয়গুলো ইম্পর্ট্যান্ট যে সমস্ত কোস্টাল জোনগুলো ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল নোডাল পিসিএসের কোড দিয়ে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। চাইলে এটা তোমরা স্ক্রিনশট নিতে পারবে, নাও পারবে, এটা এতটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, এইবার চলে আসছি তোমাদের কনস্টেবল এক্সামিনেশন কমিটি, যেটা মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। অনেকে টেলিগ্রাম মেসেজ করছে তাদের এলিজিবিলিটি কী আছে, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এলিজিবিলিটির কথা যদি আমি বলি, দেখতে পাচ্ছ তোমাকে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের অবশ্যই নাগরিক হতে হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েট থাকতে হবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তো ইউ আর অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এটা কিন্তু মেন কথা। এবারে সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে এজের ব্যাপারে। অনেকেই কমেন্ট করছিল যে এত বছর পর ভ্যাকেন্সি এলো তাদের এজের রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়নি, এটা দেখা যাক কী করা যায় এবং এজ রিল্যাক্সেশন দেওয়া অত্যন্তই দরকার। মিনিমাম এজ রিল্যাক্সেশন সাব ইন্সপেক্টরের জন্য 20 বছর, ম্যাক্সিমাম 25 বছর। এবারে আমি যদি চলে আসি কনস্টেবলের জন্য, তো দেখতেই পাচ্ছ কনস্টেবলের জন্য 10 পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। ঠিক আছে, এটা রেকগনাইজ বোর্ড থেকে, এবং তোমাদের এজ রিল্যাক্সেশন কী থাকছে, এজ থাকছে 18 থেকে 25 এই বছরের মধ্যে থাকলে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। হ্যাঁ, এটা তোমরা দেখে নিলে, চাইলে তোমরা কিন্তু ওটা স্ক্রিনশট নিতে পারবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ইউ আর অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড ইফ ইউ আর ডান ইউর 10, ঠিক আছে, তাহলে তুমি যদি 10 পাস করে থাকো কোনো রেকগনাইজ বোর্ড থেকে দেন ইউ অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ কনস্টেবল। এটা হচ্ছে মেন কথা, তো তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, ডেট অফ বার্থ প্রত্যেকেই বললাম, এই ডেট অফ বার্থ কোথায় ধরা হবে, এজ মেনশন যদি তোমাদের মেনশন করা থাকে, যদি এজ 1 জুলাই থেকে থাকে তাহলে নোটিফিকেশন যদি ইস্যু হয় তাহলে তোমাদের ধরা হবে 1 জানুয়ারি থেকে। আর যদি না হয় এই বিটুইনের মধ্যে তোমাদের এজ থাকলে তোমরা কিন্তু এই দেখে নেবে। এই যে ধরো একটা এক্সাম্পল দেওয়ার কথা বলা হচ্ছে, এই এক্সাম্পলের কথা কিন্তু তোমরা একটু দেখে নেবে। এসসি এসটিতে এজ রিল্যাক্সেশন অ্যাজ ইউ নো এরা প্রত্যেকেই প্রতি বছরই পায় বা প্রত্যেকবারেই পায় রিল্যাক্সেশন, কিন্তু এটাতেও আছে এসসি এসটিতে এজ রিল্যাক্সেশন। ওবিসি এবং এই ইউআরইএসডব্লিউ তোমরা দেখতেই পাচ্ছ, যেটা ডোমিশিয়াল ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর লাদাখ। ঠিক আছে, তো তোমরা এটাই দেখে নিও মেন। আর এটাও একটু দেখে নিও, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। ফিজিক্যাল মেজারমেন্ট কী লাগবে, এইখানে কিন্তু অনেকে কমেন্ট করছিল, যেসব বিষয়গুলো অনেকে কমেন্ট সেগুলো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, চাইলে তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ঠিক আছে, আমি প্রথমে বলে রাখি যারা ইউআর জেনারেল ওবিসি আছো তাদের হাইট কিন্তু 165 সেমি। সুতরাং একটা কথা বলে রাখি, যাদের হাইট কম বা যারা সমস্যায় আছো হাইট নিয়ে, তারা কিন্তু আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং এসআই ওয়ান অফ দ্য বেস্ট অপশন হুজ দোজ হাইট আর লো, অর্থাৎ যাদের হাইট একটু কম তারা কিন্তু এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, মেলদের জন্য কিউআর লাগছে 165, ফিমেলের জন্য 157। আর চেস্ট প্রত্যেকে যেন না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে কত +5 মানে 5 সেমি ফুলিয়ে লাগতে হবে। এসটি এসটিদের 160 সেমি আর ফিমেলদের 152 সেমি। আর গাড়ওয়ালির জন্য আরও হাইট কম লাগে অ্যাজ ইউ নো প্রত্যেকে। ঠিক আছে, তো আমি যে তোমাদের রিকোয়েস্ট করবো, তারা যেন কমেন্ট করছিলে তাদের উদ্দেশ্যে যে তোমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, কবে ইট শ্যাল বি ডান বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা এটা প্রকাশ করা হবে। ঠিক আছে, দ্য নোটিফিকেশন শ্যাল বি ভেরিফাইড বাই সেক্রেটারি ডিরেক্টর, যখন প্রকাশিত হবে এটা দ্বারা কিন্তু ভেরিফাই করা হবে। ঠিক আছে, নন ফান্ড হবে, কী করে ফিলিং আপ হবে, এবার অনেকের উপরে ফর্ম কীভাবে ফিল আপ হবে। ঠিক আছে, ইট শ্যাল বি ফর্ম দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট পদ্ধতিতেই হবে। ঠিক আছে, ক্লিয়ারলি মেনশন করা থাকবে, সাব ইন্সপেক্টর এসআই জন্য মেনশন করা থাকবে। ঠিক আছে, ইফ সিলেক্টেড ক্যান্ডিডেট উড বি লায়াবল টু সার্ভ এনিওয়ার ইন দ্য কান্ট্রি, দেশের যে কোনো প্রান্তে সে কিন্তু চাকরির জন্য যেতে হবে। ঠিক আছে, ইন ইভেন্ট সিলেকশন নোটিফিকেশন ভ্যাকেন্সি এক্সাম উইল নট বি রিফান্ড, অর্থাৎ তোমাদের ফিস কিন্তু রিফান্ড করা হবে না। এক্সামশন ফর ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ পরীক্ষার কত ফিস লাগবে সেটা কিন্তু পার্টিকুলারলি এখনও জানা হয়নি, তো যখন জানানো হবে অবভিয়াসলি তোমাদের কিন্তু জানানো হবে। তো মোড অফ পেমেন্ট কী করতে পারবে, তোমরা মোড অফ পেমেন্ট অবশ্যই করতে পারবে যখন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিশ সংক্রান্ত প্রকাশ করবে। আই থিঙ্ক বোথ অফলাইন অনলাইন ইউ ক্যান পে।
ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে চলে যেতে হবে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু দেখবে নিউ অ্যাপ্লাই বলে অপশান থাকবে, যখন ভ্যাকেন্সি বেরোবে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অবশ্যই আশা করি অফলাইন দুটোই করা যাবে। হল টিকিট তোমরা বুক করতে পারবে, সমস্ত কিছু এই সমস্ত যে বিষয়গুলো আশা করি এই যে 5-6টা কোশ্চেন, মোড অফ পেমেন্ট ফ্রি, হাউ টু অ্যাপ্লাই, মডিফিকেশন অ্যাপ্লিকেশন কী করে অ্যাপ্লিকেশন করবে, হল টিকিট কোথায় পারবে, এর সময় তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে A to Z। কোথায়? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা পেয়ে যাবে। ফেজ 1 অ্যাজ ইউ নো কম্পিউটার বেসড টেস্ট সিবিটি পরীক্ষা হবে। সেখানে কি সিবিটি আরআরবি কন্ডাক্ট করবে। সিবিটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে সিবিটি এক্সাম হতো সেই রকমই ঠিক করেছে। ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার দ্য নর্ম রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্ট বোর্ড, ল্যাঙ্গুয়েজ কী থাকবে এটা পুরোপুরি আরআরবির উপরই নির্ভর করছে। ঠিক আছে, স্টেট টেন্ডার হলে তুমি তো কনস্টেবল, আর তুমি গ্র্যাজুয়েশন থাকলে তুমি এসআই। দেখতে পাচ্ছ 35% SC/ST ক্যান্ডিডেটকে কিন্তু সিবিটি করতে হবে, তাতে কিন্তু ডাকা হবে। দেখতে পাচ্ছ টাইম অ্যালাউড ইন মিনিট, ডিটেল ইন দ্য টাইম অ্যালাউড কোশ্চেন সিবিটি শ্যাল বি ডিসাইডেড। এটা কিন্তু পরীক্ষার যে টাইম সেটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, সাব ইন্সপেক্টরের জন্য 90 মিনিট টাইম, 120টা কোশ্চেন থাকবে, যেখানে কোন কোন বিষয়ের উপর থাকবে। আচ্ছা, অনেকেই কোশ্চেন করছিল, আমি তাদের রিকোয়েস্ট করবো এটাও তারা যেন স্ক্রিনশট নেয়। তার কারণ কোন কোন বিষয় থাকবে, 3টা বিষয় থাকবে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল অ্যাল্টারনেশন অ্যান্ড রিজনিং। তো জেনারেল অ্যাওয়ারনেস 50টা, অ্যারিথমেটিক 35 এবং জেনারেল হচ্ছে 35। টোটাল নাম্বার অফ কোশ্চেন 120টা, যেটা টাইম থাকবে 90 মিনিট। কনস্টেবলও সেম অ্যাজ ইউ নো। ঠিক আছে, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। অনেকে কিন্তু কমেন্ট করছিল জেনারেল অ্যাওয়ারনেস সিবিটি উইল বি ডিজাইন অ্যাজ আন্ডার। সিবিটি কোন কোন 3টে বিষয়ের উপর হবে, আগেই বললাম জেনারেল অ্যারিথমেটিক, অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক আর জেনারেল ইন্টারেশন রিজনিং। ঠিক আছে, এই বিষয়গুলোর উপর হবে। তো তোমরা কি চাইবে, আমি রিকোয়েস্ট করবো এই যে পার্টটা মানে সিলেবাস কী আছে, সিলেবাসটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস যেমন থাকে আর্ট, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কনস্টিটিউশন, পোর্টস, সমস্ত কিছু। অ্যারিথমেটিক যে সমস্তগুলো থাকে, প্রফিট লস, ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, এই সমস্ত বিষয়গুলো। আর রিজনিং তোমাদের বলার কিছু নয়, ফিগার, ক্লাসেন, ভার্বাল, নন ভার্বাল, কোডিং, ডিকোডিং, এই সমস্ত বিষয়গুলো যেমন পরীক্ষা হয় সেম টু সেম ডিটো। ঠিক আছে, ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, 1 নাম্বার তোমরা পাবে, আর 3টা ভুল 1/3 মার্ক কিন্তু কাটা যাবে। ঠিক আছে, যদি তোমরা ভুল দাও, অর্থাৎ 3টা ভুল করলে 1 নাম্বার কিন্তু কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে। নো মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড ডিডাক্টেড কোয়েশ্চেন নট অ্যাটেম্প, না উত্তর করার জন্য কোনো নাম্বার কিন্তু পাবে না, এটা প্রত্যেকেই জানে। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো আমি যদি তুমি সিবিটিতে পাস করো তবেই কিন্তু তুমি পিএমটি এবং পিইটিতে ডাক পাবে, এটাই বলা হয়েছে, তোমরা পড়ে নিতে পারো। এসব বিষয়গুলো এতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ফেজ 2 ফিজিক্যাল এফিসিয়েন্সিটি প্রত্যেকে জানলাম, হাইটের ব্যাপারটাও তোমাদের জানিয়ে দিলাম। সাব ইন্সপেক্টরের জন্য কত টাইম লাগবে, তো প্রথমে বলে রাখি সাব ইন্সপেক্টর যারা পরীক্ষা দেবে তাদের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার কিন্তু রান কমপ্লিট করতে হবে, এবং 12 ফিট লং জাম্প এবং 3 ফিট 9 ইঞ্চি হাই জাম্প কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য একই ব্যাপার, দেখতেই পাচ্ছ ফিমেলদের জন্য কিছুটা কম, 4 মিনিটে 800 মিটার কমপ্লিট করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নেবে। কনস্টেবলে 5 মিনিট 45 সেকেন্ডে 14 ফিট লং জাম্প এবং 4 ফিট হাই জাম্প কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান শ্যাল বি এক্সামড, হাউএভার দে উইল হ্যাভ টু আন্ডারগো পিএমটিতে কিন্তু তাদেরকে যেতেই হবে। ঠিক আছে, তারা যদি হয় তবেই তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। 1600 মিটার রান কমপ্লিট, 1600 800 মিটার রান কমপ্লিট করার পর হাই জাম্প ও লং জাম্প হবে, সেটাই বলা হয়েছে। এটা পিএমটি পিরিয়ডে পরের বিষয়, কী করে কোয়ালিফাই করবে। ঠিক আছে, পিএমটি পিরিয়ড হচ্ছে নো মার্কস আর বি অ্যাওয়ার্ডেড। একটা কথা বলে রাখি, যারা পিএমটি পিরিয়ডে যাচ্ছ তারা ভাবছো যে একটা মার্কস হবে না, তোমাদের পরীক্ষাটাই সমস্ত কিছু মার্ক, এটা জাস্ট কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, তো এটা কিন্তু কোনো নাম্বার অ্যাড হবে না, এটা তোমাদের জানিয়ে রাখলাম। ফেজ 3 ডকুমেন্ট ভেরিফিকেশন অবভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ কাজ। সেখানে কী কী ফরম্যাট তোমরা করবে, দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন সার্কুলার তোমাদের দেখা হবে, যে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা দেখা হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে তোমরা যারা কাস্ট আছো তাদের সার্টিফিকেট দেখা হবে, ডিসচার্জ সার্টিফিকেট যদি তুমি সার্ভিস করো। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট, যে সমস্ত বিষয়গুলো থাকবে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে, এটা কিন্তু পরের বিষয়। ঠিক আছে, তাও আমি জানিয়ে দিচ্ছি ভিডিওর সুবিধার্থে তোমাদের। ঠিক আছে, আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আর এতটা ইম্পর্টেন্ট নয়। দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এসআই যে নাম্বার অফ মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন 120 নম্বরের মার্কস, ইউআর ওবিসি 42 পেলে তোমরা পাস, যারা SC/ST আছো তারা কিন্তু 36 পেলে পাস। তো দিস ইজ নট টু ডিফিকাল্ট, আশা করছি তোমরা বুঝতেই পারছো। প্রিপারেশান অফ সিলেক্ট প্যানেল লিস্ট পরীক্ষার পরে তোমাদের জানাবে। কনস্টেবলের অবশ্যই 120 নম্বরের মার্ক, 42 পেলে তুমি পাস করবে, SC/ST হলে 36 মার্ক, এটা কিন্তু কোয়ালিফাইং মার্কস। এটা কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়। জেনারেল প্রসিডিওর এই বিষয়গুলো তোমাদের কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো জানানোর বিষয় সেগুলো কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো।
দেখতে পাচ্ছ যারা কাস্ট সার্টিফিকেট আছো শিডিউল টাইপটা তাদের কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এনএক্সআর এ এনএক্সআর বি তোমরা যারা মানে ইডাব্লিউএস আছো এসসি এসটি তারা কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করবে, ঠিক আছে। তারা এই ফর্মগুলো এটা ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমেই লাগবে, আদারওয়াইজ আশা করছি লাগবে না, ঠিক আছে। মেন যে ভ্যাকেন্সি তোমাদের এসেছে সেটা আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটোর জন্যই ভ্যাকেন্সি এসেছে। আবার বলে রাখি তো যারা তোমরা এসআই জন্য তারা বয়স হতে হবে 20 থেকে 25, এবং যারা কনস্টেবল তারা হচ্ছে 18 থেকে 25। এটা কিন্তু কনস্টেবলের জন্য, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকে জানো যারা কনস্টেবল জন্য অ্যাপ্লাই করছো তাদের কিন্তু 10 পাস করলে ইউ আর অ্যাপ্লিকেবল, আর যারা তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা কিন্তু এসআইয়ের জন্য অ্যাপ্লিকেবল করতে পারো, ইউ আর অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট অফ এসআই, ঠিক আছে। এবারে ভ্যাকেন্সি তোমাদের কত আসছে বলে রাখি, ভ্যাকেন্সি তোমাদের 500 ফর এসআই এবং 2000টা ভ্যাকেন্সি আছে ফর কনস্টেবল, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কমেন্ট করেছিল, জানিয়ে দিলাম। আর হাইট উচ্চতা সব তো জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা একটু লম্বা হলো, তাও কিন্তু তোমাদের স্পষ্টভাবে বিষয়টা বোঝালাম। আশা করি তোমাদের এর রিলেটেড আর কোনো কোয়ারি থাকবে না। যদিও কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তো রিকোয়েস্ট করবো অবশ্যই কমেন্ট করতে এবং অবশ্যই শেয়ার করতে। ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।